রবিবার মানেই একটু আলাদা দিন। সারা সপ্তাহের একঘেয়ে রুটিন থেকে হাঁপ ছাড়া দিন। সব কিছুর মধ্যেই এই একটা দিন যেদিন মন চায় ভালো করে রান্না করতে। আর আমিষ নিরামিষ সব মিলিয়ে রবিবারের লাঞ্চ মেনু জমজমাট। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো রবিবার। আজ আমাদের লাঞ্চ মেনু তোমার সঙ্গে শেয়ার করি, চলো। প্রথমেই আছে গরম ভাত। এটা তো কম্পালসারি, তবে একটু লেবু লঙ্কা হলে ভালো হতো, আজকে আর সেটা নিলাম না। তো গরম ভাতের সঙ্গে প্রথমেই আছে আলু বেগুন ভাজা, যেটা অল্প একটু পোস্ত ছড়িয়ে ভেজে নিয়েছিলাম। আলু বেগুনটা ভাজা করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে নিয়েছিলাম তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়োটা। হলুদ গুঁড়োটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম। হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু রংটা খুব ভালো আসে, আর ভালোভাবে ইকুয়ালি কিন্তু প্রত্যেকটা আলুর সঙ্গে হলুদটা মিশে যায়। একটু ভালো করে তেলের সঙ্গে আলুটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, আর তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। এবার ঢাকাটা খুলে দিয়ে দিলাম এর মধ্যে বেগুনগুলো। আবার একবার আলু বেগুন ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে আর কোনো নুন বা হলুদ কিন্তু অ্যাড করিনি, এতেই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে ছড়িয়ে নিচ্ছি 1 চামচ মতো পোস্ত। পোস্তটা দেওয়ার পরে আরও একবার আলু বেগুন সব কিছুকে ভালোভাবে পোস্তর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আরও একবার ঢাকা চাপা দিয়ে আলু বেগুন ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তাহলেই হয়ে গেল আলু বেগুন পোস্ত দিয়ে ভাজা। তো আজকের লাঞ্চ মেনুতে আমার পরবর্তী আইটেম হলো মসুর ডালের বড়া। মসুর ডালের বড়া করার জন্য মসুর ডালটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তবে সকালে ভিজিয়ে রাখলেও হয়। এটাকে মিক্সিতে একটু বড় বড় দানা করে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ মতো জোয়ান। তারপরে ভালো করে এটা মসুর ডালের সঙ্গে সমস্ত জিনিসকে চামচ দিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মসুর ডাল বাটাটা বড়ার আকারে কড়াতে দিয়ে দিলাম। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে রেখেছি। মসুর ডালের বড়াগুলো দেওয়ার পরে চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে এটা ভেজে নেব। ফ্লেমটা হাই করে রাখলে ডালের বড়াটা কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচাই রয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লো করে রেখেই ডালের বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম ভালো করে। তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে এর পরবর্তী আইটেম হলো পালং শাকের চচ্চড়ি। শীতকালীন বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে পালং শাকটা রান্না করেছি, তবে এগুলো কিন্তু শীষ পালং, আর শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে। তো পালং শাকটা রান্না করার জন্য প্রথমেই দেখো আমি এখানে কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে 1 মুঠো মতো বড়ি নিয়েছি। বড়িটা ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো রকমের নিরামিষ চচ্চড়িতে কিন্তু বড়ি দিলে বেশ ভালো লাগে, আর পালং শাকটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই আজকে রান্না করব। তো বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপরে এখানে কড়াইতে কিছুটা তেল নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন। এর মধ্যে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ব্যাস, আর কিছু ফোড়ন লাগবে না। এবার ভালো করে সমস্ত জিনিসকে আমি একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে চচ্চড়ির জন্য সবজি ঘরে যা ছিল কেটে রেখেছি। শিম আছে, রাঙা আলু আছে, বেগুন আছে, আর শুধু আলু আছে। তোমরা চাইলে এর সঙ্গে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। আমার কাছে যে কটা ছিল সেগুলোই দিলাম। তারপরে এই সবজিগুলো দিয়ে এখানে দেখো ভালো করে কিন্তু আগে ভেজে নেব। তো সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ওদিকে বাটনাটা চলো রেডি করে নিই। মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিলাম 1 চামচ মতো কালো সর্ষে, আর নিলাম 1/2 চামচ জিরে, গোটা জিরে নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি, আর 1 চামচ মতো চারমগজ নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো কি 3টে নিয়ে নিয়েছি। তারপরে এটাকে জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো ততক্ষণে কিন্তু সবজিগুলো আমার মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দেব।
নুন হলুদটা দেওয়ার পরে সবজিগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আমার রবিবারের লাঞ্চ মেনু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর এই কাজগুলো যদি আগেই করে থাকো তো তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে এখানে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, যেহেতু চারমগজ আছে আর সর্ষে আছে, তো সেক্ষেত্রে তেতো হয়ে যাওয়ার চান্স আছে। তো সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার যে পালং শাকটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে পুরো শাকটা কিন্তু আমি একবারে দেব না, অল্প অল্প একটু একটু দিয়ে মিশিয়ে মিশিয়ে রান্না করব। পুরো শাকটা দিয়ে দিলে কিন্তু কড়াটা পুরো ভর্তি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো করে মেশানো যাবে না সবজিগুলোর সঙ্গে। আর তোমরা তো জানোই পালং শাক থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, তাই সবজিটা শাকের তুলনায় একটু বেশি রাখার চেষ্টা করবে, কারণ জল বেরোবার পরে কিন্তু শাকটা একেবারেই কমে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ নাড়াতে নাড়াতেই শাকের পরিমাণটা কতটা কমে এসছে, কারণ অনেকটাই জল বেরিয়ে গেছে। কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম সমস্ত শাকটা দেওয়ার পর, আবার একটু ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি। শীতকালে পালং শাক এবং শীতকালীন নানা রকম সবজি দিয়ে এরকম চচ্চড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে দেখো কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর জল অনেকটাই বেরিয়েছে, বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করিনি। তারপরে উপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দেওয়ার পরে যেটুকু এক্সট্রা জল আছে কিছুটা কিন্তু ওটা টেনে নেবে। এই ভালো করে একবার মিশিয়ে নিলেই পালং শাক আমাদের রেডি। এবার করেছিলাম একটু মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, যেহেতু দু রকমের ভাজা করেছি তার সঙ্গে একটু ডাল না হলে খাওয়াটা ঠিক জমবে না, তাই একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করেছিলাম। আর তারপরে করে নিয়েছিলাম মাটনের লাল লাল ঝোল। তবে মাটনটা কিন্তু আজকে একটু আলাদাভাবে রান্না করেছি, তো সেই রান্নার রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক। প্রথমে দেখো কড়াইতে এখানে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তারপরে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মাটনটা আমি আগেই প্রেসার কুকারে সিটি দিয়ে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম প্রায় 80% মতো। তারপরে এখানে এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়ে একটু যখন তেল ছাড়তে আরম্ভ করেছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম মাটনটা। মাটনটা যেহেতু সিদ্ধ হয়েই আছে, তাই কড়াতে কিন্তু পুরোপুরি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। মাটনটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এইভাবে মাটন রান্না করলে কিন্তু মাটনের টেস্টটা অনেক গুণ বেশি হয়। আর এই কষাবার সময় আমি কিন্তু অন্য কোনো জল ইউজ করব না। প্রেসার কুকারে সিদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই কিন্তু আমি মাটনটা কষিয়ে নেব। আর এখানেই দেখো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো আমি আগেই মশলাটা কষাবার সময় দিয়ে দিয়েছিলাম। আবার একবার ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিয়েছি। আর জল বলতে ওই মাংস সিদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছে সেই জলটাই কিন্তু দিয়েছি। চিকেন বা মাটন যাই হোক না কেন, আলু ছাড়া কিন্তু খেতে আমাদের মোটেই ভালো লাগে না। তাই 4 পিস আলু কিন্তু আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। তো মাংসটা কষাবার সময় আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো সমেত ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে মাটনটা সিদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম, আর এক্সট্রা আরও একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। মাটনটা তো আমার সিদ্ধ হয়েই আছে, আলুটা সিদ্ধ হলেই রেডি হয়ে যাবে আমার মাটন। যে কোনো লাঞ্চ মেনুরই শেষ পাতে একটু চাটনি না থাকলে সেটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। তো আজকে বানিয়ে নিয়েছিলাম টমেটো দিয়ে একটু চাটনি। তার জন্য দেখো প্রথমেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশিই দিলাম। আর তার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমাদের বাড়িতে চাটনিটা একটু মিষ্টি খেতেই সবাই বেশি পছন্দ করে, তাই চিনির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। যদি তোমরা একটু টক পছন্দ করো তোমরা অবশ্যই এর মধ্যে লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড বা অনেকে তেঁতুলের জলও এর মধ্যে মেশায়, তবে আমি সেরকম কিছুই দিলাম না। একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই চাটনি রেডি হয়ে যাবে। তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু।
গরম ভাত, তার সঙ্গে এই যে আলু বেগুন ভাজা যেটা পোস্ত দিয়ে করেছি। এখানে করেছি একটু মুসুর ডালের বড়া। এখানে আছে শীতকালীন সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। এখানে করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মসুর ডাল, আছে লাল লাল মটনের ঝোল, আর এখানে আছে টমেটোর চাটনি। তো এই হলো আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।